বার্মিংহাম টেস্ট শুরু হতে আর 24 ঘন্টার সময়ও বাকি নেই, বেসিক্যালি এক রাতের অপেক্ষা। আর এই টেস্ট ম্যাচকে ঘিরে, স্পেশালি এই টেস্ট ম্যাচে ভারতের একাদশকে ঘিরে এখনো কিন্তু মানে সোশ্যাল মিডিয়াতে আমি দেখছি অনেক ল্যাক অফ ক্ল্যারিটি রয়েছে। মানে অনেকে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের প্লেইং 11 সেটা প্রেডিক্ট করছেন। তো যেহেতু রেস স্পোর্টস ক্রিকেটের হয়ে আমি সন্দীপন ব্যানার্জি এইখানে আছি, এই সিরিজটা কভার করছি বার্মিংহামে। এই মুহূর্তে আপনার পেছনে আপনি এজবাস্টনের একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন। তাহলে আমার মনে হলো যে এই ভিডিওর মাধ্যমে আমাদের অ্যাটলিস্ট আমাদের রেস স্পোর্টসের দর্শকদের একটা ক্ল্যারিটি দেওয়া যাক যে কি প্লেইং 11 কালকে ভারতীয় দলে হতে চলেছে এবং কি আমরা ওভারঅল এই কন্ডিশনস থেকে এক্সপেক্ট করতে পারি। প্রথমত আমার মনে হচ্ছে জসপ্রীত বুমরাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামে এই টেস্ট ম্যাচটা খেলানো হবে না। ভারতের সব থেকে বড় উইকেট টেকার এই বার্মিংহামে, যেখানে আমরা আজ পর্যন্ত একটাও টেস্ট জিতিনি, সেই বার্মিংহামে কিন্তু প্রথম টেস্টে এই টেস্ট ম্যাচে তিনি খেলবেন না। ভারত অলরেডি সিরিজে 0-0 পিছিয়ে আছে। সেক্ষেত্রে বুমরার না খেলাটা ভারতের কনফিডেন্স, ভারতীয় দলের কনফিডেন্সের ওপর কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। এর সাথে সাথে আমার মনে হচ্ছে ভারতীয় দলে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট চেঞ্জ যেটা লক্ষ্য করা হবে সেটা হচ্ছে দুটো স্পিনার খেলানো হবে এই উইকেটে। এই উইকেটটা আপনি দেখুন, এখন অবভিয়াসলি পিচটা ঢাকা আছে, কিন্তু যখন পিচটা ওপেন ছিল যতটা আমরা দেখেছি এবং যতটা প্রেস কনফারেন্সেও দুটো ক্যাপ্টেনই স্পেশালি ভারতীয় ক্যাম্প থেকে যে রিডিংটা পেয়েছি পিচের, সেটা দেখে মনে হচ্ছে তারাও মনে করছেন এবং আমাদেরও মনে হয়েছে এই পিচটা কিন্তু ভাঙবে এবং পিচে কিন্তু স্পিনারদের জন্য একটা রোল থাকবে। আমরা আজকে দেখলাম যখন কাভারটা সরাচ্ছিল তখন ধুলো উড়ছিল, তো মানে একটু পিচটা হলো লুজ উইকেট, মানে কম্পেয়ার টু হেডিংলি যেখানে একদম ফার্ম উইকেট ছিল 5 দিনই একদম, আমার মনে হয় না ডে 5-এও ব্যাটিংয়ের জন্য খুব একটা খারাপ ছিল, তার তুলনায় এই উইকেটটা কিন্তু অনেকটা সফট। উইকেটটা ভাঙবে 4th ইনিংসে, কিন্তু ভারত যদি দুটো স্পিনার খেলায় তাহলে কিন্তু ভারত চেজ করা খুব একটা ইজি হবে না। আর যদিও ইংল্যান্ডের ফিলোসফি তো আপনারা জানেনই, মানে ইংল্যান্ড টসে জিতলে দে উইল গো ফর চেজ, দে উইল ফিল্ড ফার্স্ট, ওদের কোনো সংশয় নেই এবং তারা নিজেদের 11ও ম্যাচ শুরুর অলমোস্ট 48 ঘন্টা আগে অ্যানাউন্স করে দিয়েছেন সেম 11 নিয়ে তারা খেলবে। সুতরাং ভারতের কাছে একটা আমার মনে হয় অ্যাডভান্টেজ এটা হবে যে ভারত যদি প্রথমে ব্যাট করতে পারে স্পেশালি উইথ 2 স্পিনার্স, তাহলে কিন্তু ইংল্যান্ডের ওপর একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে 4th ইনিংসে। যাই হোক, দুটো স্পিনার কে হবে? অবভিয়াসলি একটা তো জাডেজা, সেটা নিয়ে কোনো সংশয় নেই। সেকেন্ড স্পিনার নিয়ে কিন্তু এখনো সংশয় আছে। সেকেন্ড স্পিনার ওয়াশিংটন সুন্দর হবে না কুলদীপ যাদব হবে? দেখুন, কুলদীপ যাদব অবভিয়াসলি এই যে ভারতীয় টিম এখানে এসছে তার মধ্যে বেস্ট স্পিনার, কিন্তু কুলদীপ যাদবকে খেলালে আপনার টেল লম্বা হবে, যেটা হয়তো এই ভারতীয় দল চায় না। একটু ডিফেন্সিভ থিঙ্কিং আমি জানি, বাট দ্যাটস হোয়াট ইট ইজ। মানে ভারতীয় দলের থট প্রসেসটাই ওই রকম। যদিও কুলদীপকে আজকে আমরা দেখলাম ম্যাচ ডে -1 এর নেটে অনেকক্ষণ, মানে মোটামুটি 1 ঘন্টা ব্যাট করানো হলো। আমার যেটা গাট ফিলিং বলছে সেটা হচ্ছে ওয়াশিংটন সুন্দরকে আপনারা হয়তো এই টেস্ট ম্যাচে খেলতে দেখবেন, কেননা একটা স্পিন অলরাউন্ডার তিনি, উইথ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ গৌতম গম্ভীর অ্যাজ এ কোচ হি অলওয়েজ প্রেফার অলরাউন্ডার্স। সেক্ষেত্রে ওয়াশিংটন সুন্দরকে তিনি অ্যাড করবেন। কার জায়গায় আসবেন? করুণ নারায়ণের জায়গায়, যতটা আমার দেখে মনে হচ্ছে ভারতীয় টিমের কম্বিনেশন। আরেকটা চেঞ্জ যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেটা হচ্ছে শার্দুল ঠাকুরের জায়গায় নীতিশ কুমার রেড্ডিকে। তো নীতিশ কুমার রেড্ডি মানে একটা অ্যাডেড সিম অপশন হবে। তো 4টে বেসিক্যালি ফাস্ট বোলার, যদিও নীতিশ কুমার রেড্ডিকে ফাস্ট বোলারের ক্যাটাগরিতে রাখা যায় না, মানে আমি টেকনিক্যালি বলছি। আর দুটো স্পিনার নিয়ে নামছে ভারত এই ম্যাচে। আর ব্যাটিং লাইন আপটা একটু লম্বা হবে, কারণ এনকেআর থাকছে এবং তার সাথে সাথে ওয়াশিংটন সুন্দরও ব্যাট করবে। তো যেটা লাস্ট ম্যাচে আমাদের প্রবলেম হয়েছিল যে আমরা দুটো ব্যাটিং ফেলিয়ার দেখেছিলাম মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারে, সেইটাকে কাউন্টার করার একটা চেষ্টা চলছে। আর একটা চেষ্টা চলছে যে স্পিন দিয়ে ইংল্যান্ডকে আঘাত করার, কেননা স্পিনের এগেনস্টে আমরা দেখেছি এই ইংল্যান্ড টিম কিন্তু ভালনারেবল। বাট যদিও সেটা ঘরের মাঠে, ইন্ডিয়ার উইকেটে, এই উইকেটে কতটা স্পিনের এগেনস্টে ইংল্যান্ড টিমকে আপনি বেঁধে রাখতে পারবেন আমি জানি না। বাট যদিও উইকেটটা একটু ড্রাই আছে আন্ডারনিথ এবং আমার মনে হয় উইকেটটা একটু টার্ন থাকবে। তো ভারতের কাছে কিন্তু একটা চান্স থাকছে এই ম্যাচে। এই হচ্ছে ম্যাচের আগের দিনের আপডেট। ইংল্যান্ডের পক্ষ থেকে তেমন তো কোনো আপডেট নেই, মানে যেহেতু জফরা আর্চারকে অলরেডি আমরা বলে দিয়েছি যে জফরা আর্চার খেলছেন না এবং ইংল্যান্ডও নিজের 11 অ্যানাউন্স করে দিয়েছেন। আমার মনে হয় জফরা আর্চারকে হয়তো লর্ডসে খেলতে দেখবেন আপনারা। আর তাছাড়া ইংল্যান্ড ক্যাম্প
প্রেস কনফারেন্সেও বলে গেলেন যে আমরা ভারতীয় দলকে যথেষ্ট সমীহ করি, যদিও তাদের বিগ প্লেয়ার্স নেই, কিন্তু তারা মানে লিডসের 5 দিনের মধ্যে 4 দিন কিন্তু ভারত অলমোস্ট ডমিনেটিং পজিশনে ছিল টেস্ট ম্যাচে। সুতরাং ইংল্যান্ডের পক্ষ থেকেও কোনো রকম কোনো কমপ্লিসেন্সি ফ্যাক্টর আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। রে স্পোর্টসের জন্য বার্মিংহামের এই এজবাস্টন গ্রাউন্ড থেকে এই আমি রিপোর্টটা নিয়ে এলাম। আমি সন্দীপন ব্যানার্জি।